এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাস্তু নিয়ে একটি আজকে আপনাদের ছোট্ট টোটকা আলোচনা করব। টোটকাটি কি না, বেডরুমে কি জিনিস রাখলে আপনাদের সমস্যা হতে পারে সেগুলো সরিয়ে ফেলুন, সেই নিয়ে ছোট্ট একটি টোটকা আমি বলবো। তো কিছু জিনিস আছে সেইগুলো বেডরুমে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে, আর্থিক উন্নতি হয় এবং স্বাস্থ্য ভালো থাকে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। আর কিছু জিনিস আছে যে সেগুলিকে যদি আপনারা বেডরুমে রাখেন তাহলে পজিটিভ এনার্জি সরে গিয়ে নেগেটিভ এনার্জি চলে আসে, দাম্পত্য জীবনে নেগেটিভ প্রভাব পড়ে এবং অশান্তি দেখা দেয়। তো বাস্তু বলছে দেবদেবীর মূর্তি কখনো বেডরুমে রাখা উচিত নয়। কোনো দেবতা বা দেবীর মূর্তি বেডরুমে আপনারা রাখবেন না। দেবতা বা দেবী মূর্তি আপনাদের রাখা উচিত শুধুমাত্র পূজার ঘরে। ঠিক আছে? বিশ্বাস করা হয় বেডরুমে দেবতার মূর্তি থাকলে দাম্পত্য জীবনে কলহ ও অশান্তি বাড়তে পারে। এই ভুলটি আপনারা দয়া করে করবেন না। খাবার বা খাদ্যদ্রব্য রাখাও ঠিক নয়। অনেকেই বেডরুমে শুকনো খাবার, বিস্কিট বা অন্যান্য খাদ্যদ্রব্য রেখে দেন, কিন্তু বাস্তু বলছে এটি একেবারেই ঠিক নয়। এতে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি খাবার থাকলে পোকামাকড় ও জীবাণুও বাড়ে, সেটি বেডরুমের পক্ষে একেবারেই ভালো নয়। সম্ভব হলে বেডরুমে কখনো খাবার বেশি দিন জমিয়ে রাখবেন না। দরকার না পড়লে কখনো কোনো খাবার বেডরুমে রাখবেন না। আপনারা বেডরুমে আয়নাও রাখবেন না। বেডরুমে আয়না রাখা অনেকেরই অভ্যাস, কিন্তু এখানে আয়না রাখা খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। বিশেষ করে যদি আয়নায় বিছানার প্রতিফলন দেখা যায়, অর্থাৎ বিছানার যে ইমেজ সেটি আয়নায় এসে পড়ে, তাহলে আপনাদের মধ্যে দাম্পত্য কলহ বৃদ্ধি পায় এবং দুজনের মধ্যে প্রবল ভুল বোঝাবুঝি হতে পারে। অর্থাৎ এই ভুল বোঝাবুঝিটা অত্যন্ত বৃদ্ধি পায় যদি আপনারা দীর্ঘমেয়াদে আপনার ঘরের মধ্যে আয়না রাখেন। থাকলে সরিয়ে ফেলুন। ওকে? আয়না এমন জায়গায় রাখুন যেখানে বিছানার প্রতিচ্ছবি দেখা না যায়, এবং দেখা গেলেও রাতে শোয়ার সময় ঢেকে রাখুন। রাত্রে যখন আপনারা শয়ন করবেন তখন যাতে আপনাদের শুয়ে থাকার ছবি আয়নায় না পড়ে সেটা নিশ্চিত করুন। এটি কিন্তু একেবারেই অশুভ একটি ব্যাপার, বুঝলেন না? যদি আপনারা আয়না রাখেন বেডরুমে সেটি বেস্ট, আর যদি রাখেন তাহলে আয়নাটিকে মুড়ে রাখুন, কিছু দিয়ে ঢেকে রাখুন দয়া করে। এটি কিন্তু অত্যন্ত একটি ভালো কাজ। যদি ঢেকে রাখতে পারেন তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। কি হয় বেডরুমে, তাহলে আপনারা কি কি করলে বেটার হবে? বেডরুম সবসময় পরিষ্কার ও গুছিয়ে রাখুন, পরিচ্ছন্ন রাখুন। অনেকেই রাখতে পারেন না, কাজকর্মে থাকেন, কাজের ফাঁকে থাকেন সারাদিন, কর্পোরেটে বা বিভিন্ন কোম্পানিতে, অফিসে, রাস্তাঘাটে, সরকারি বা বেসরকারি কোম্পানিতে কাজ করতে হয়, টায়ার্ড থাকেন। মাঝে মাঝে অল্প অল্প করে গোছাতে শুরু করুন। অল্প অল্প করে গোছালেও কিন্তু বেডরুম গুছিয়ে যাবে। যদি আপনারা অল্প অল্প করেও বেডরুম গোছাতে শুরু করেন, দেখবেন 1-2 মাসের মধ্যেই কিন্তু বেডরুমে চমৎকার পরিবর্তন এসছে, বাস্তু ঠিক হয়েছে এবং বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন বেডরুম থেকে এবং
ধুলো ময়লা জমতে দেবেন না, প্রধানত কোণে, ডান দিক বাঁ দিক। দেখবেন অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে যা চোখে এড়িয়ে যায়। সপ্তাহে একটু সময় খরচা করে সেই জিনিসগুলো সরিয়ে ফেলুন, কারণ মনে রাখবেন বেডরুম থেকেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের শুরু হয়, এবং এই দাম্পত্য জীবনকে যদি আপনারা ধুলোমলিন করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু বেডরুমে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন এবং ধুলো ময়লা ফেলতে দেবেন। আর যদি সেটা না চান, যদি চান দাম্পত্য জীবন সুখের হোক এবং আপনাদের আর্থিক জীবন সুখের হোক, মানসিক স্বাস্থ্য ভালো থাকুক, দুজনের মধ্যে কোঅর্ডিনেশন ভালো থাকুক, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিস সরান। বেডরুমের 4টি কোণে কোনো কোণেই যেন ধুলো পড়ে না থাকে, প্রয়োজন নিজেরাই ঝাঁট দিন বা মপিং করে পরিষ্কার করে দিন। এই ছোট ছোট জিনিসগুলো যদি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনাদের বাস্তু চমৎকার থাকবে এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই ভালো থাকবে। দয়া করে এগুলি মেনে চলবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।